হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাগান চর্চা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার চলে আসলাম লেবু গাছের ভিডিও নিয়ে। আসলে প্রত্যেকেই ছাদ বাগানে এখন বিভিন্ন ধরনের লেবু গাছ কিন্তু লাগাচ্ছে। সেটা মাল্টা মুসাম্বি হোক কিংবা গন্ধরাজ হোক কিংবা পাতিলেবু, প্রত্যেকের ছাদ বাগানে একটি করে হলেও কিন্তু লেবু গাছের দেখা মেলে। এবারে লেবু গাছের একটা সমস্যা নিয়ে সবাই সম্মুখীন হয় এবং আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে লেবু গাছে প্রপার ম্যাচিওর হওয়ার পরেও ফুল আসছে না, ফল হচ্ছে না। তো এটা কি করে তাড়াতাড়ি লেবু গাছে ফুল এবং ফল আনতে হয়, সেই নিয়েই অ্যাকচুয়ালি ভিডিও এর আগেও আমি ইউটিউবে ছেড়েছি। আবার তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখো, শীত মোটামুটি শেষের দিকে, এই সময় যেটা করতে হবে তোমাদের, সবার প্রথমে প্রুনিং করতে হবে। একদম হার্ড প্রুনিং না করলেও চলে, সফট প্রুনিং করে দাও। আসলে আমি কিন্তু আমার গাছে হার্ড প্রুনিংই করি এই সময়, কিন্তু যাদের একটু ভয় লাগছে যে শীত তো এখনও যায়নি, হার্ড প্রুনিং কি করা যাবে, তারা সফট প্রুনিংও করতে পারো। এখন প্রুনিং করলেই কিন্তু গরমটা যখন ঠিক মতন পড়ে যাবে, নতুন প্রচুর ডালপালা বেরোবে এবং সেখানে কিন্তু ফুল আসবে। এইবারে আসি সেকেন্ড, গাছে ফুল আনতে হলে কিন্তু এই সময় মিশ্র সার প্রয়োগ করতে হবে। মিশ্র সার মানেই কিন্তু অনেকে ভেবে নেন যে বাজার থেকে তো মিশ্র সার প্যাকেটে পাওয়া যায়, কিনে আনলাম এবং টবে দিয়ে দিলাম। সেই মিশ্র সারে কিন্তু গাছে ভালো রেজাল্ট হবে না। তোমাদেরকে মিশ্র সার নিজেকে বানিয়ে নিতে হবে। তার জন্য কিছু কিছু কম্পোনেন্ট বা সার কিন্তু নার্সারি থেকে কিনে আনতে হবে। কি কি সার কিনে আনবে সেগুলি আমি সবই বলে দেব, কিন্তু সবার প্রথম প্রুনিং যেটা তোমাদের করতে হবে, এবং প্রত্যেকটি সারের অনুপাত আমি 10 ইঞ্চি টবের জন্য বলবো। সরিষার খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, মাইক্রোনিউট্রিয়েন্ট, একটু ভালো কোয়ালিটির গোবর সার, এগুলো লাগবে। নিমখোল অবশ্যই লাগবে, লাল পটাশ লাগবে এবং কিছুটা সুপার ফসফেট আর ডিএপি সার। এইগুলো অল্প অল্প পরিমাণ তোমরা চাইলেও নার্সারি থেকে কিনে আনতে পারো। কিনে আনার পর আমি যেইভাবে পরিমাণ বলে দেবো সেইভাবে কিন্তু তোমাদেরকে এই মিশ্র সারটা বানিয়ে নিতে হবে। এবং সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, ভিডিওটি না স্কিপ করে দেখো, পুরোটাই কিন্তু জানতে পারবে। স্কিপ করলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস করে যেতে পারো। সুতরাং হাড় গুঁড়ো তোমাদের একটি 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, শিংকুচি একটি 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, নিমখোল হাফ মুঠো নিতে পারো, সুপার ফসফেট 1 টেবিল স্পুন, লাল পটাশ 1 টেবিল স্পুন, মাইক্রোনিউট্রিয়েন্টের দানা 1 টেবিল স্পুন, এবং এবং এর সঙ্গে কিছুটা ভালো গোবর সার নিয়ে নিতে হবে। সেটা তোমরা মোটামুটি 5 মুঠো মতো নিতে পারো। এইভাবে কিন্তু এই তোমাদের মিশ্র সারটা বানিয়ে নিতে হবে। মিশ্র সারটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জলের ছিটে মেরে তোমরা 4-5 দিন রেখেও দিতে পারো, তাতে আরও ভালো কাজ হয়। কিংবা সরাসরিও কিন্তু তোমরা টবে দিয়ে দিতে পারো। টবে মিশ্র সার প্রয়োগের আগে অবশ্যই মাটি চারিদিক থেকে নিড়িয়ে নেবে বা খুঁচিয়ে নেবে, মাটি লুজ করে নিতে হবে, না হলে কিন্তু সার ভেতর অবধি যাবে না, সার ঠিকমতো বসবে না। এই জন্য অবশ্যই মাটি নিড়িয়ে নেওয়া কিন্তু খুব প্রয়োজন। এরপরে যেই পরিচর্যাগুলো তোমাদের মোটামুটি 15 দিন বাদে বাদে করতে হবে তা হলো পটাশ, অর্থাৎ সালফেট অফ পটাশ, এসওপি, যেটাকে আমরা অনেকে এনপিকে 0050 হিসাবে চিনি। সেই পটাশ কিন্তু তোমাদের অন্তত 15 থেকে 20 দিন বাদে বাদে জলে গুলে কিন্তু গাছে স্প্রে করতে হবে। এবং মিরাকুলান, তোমরা সবাই জানো লেবু লঙ্কা এই জাতীয় গাছের জন্য মিরাকুলান একটা অত্যন্ত দারুণ ভিটামিন। এই ভিটামিন বা হরমোনটা কিন্তু 3 ml, অর্থাৎ 15 থেকে 20 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে সেই জল দিয়ে গাছটাকে স্নান করাতে হবে। এটা কিন্তু 15 থেকে 20 দিন বাদে বাদে করে যেতে হবে। মিরাকুলান 20 দিন বাদে বাদে দিতে পারো গাছে, এবং সেটা কিন্তু 3 বার দেবে, অর্থাৎ 15 দিন বা 20 দিন বাদে বাদে 3 বার, তারপরে স্টপ করে দিতে হবে। এই পরিচর্যা তোমরা প্রপারভাবে করলে কিন্তু গাছে 100% এই আগামী যেই গরমটা পড়বে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল ড্রপ করবে না। প্রত্যেকটা মোটামুটি বেশিরভাগ ফুল থেকেই কিন্তু লেবু গাছে ধরবে। অনেকেরই লেবু গাছে প্রপার লেবু ধরে না, এই পরিচর্যা করলে 100% লেবু ধরবেই।